ইব্রাহিম, আর কত দূর যেতে হবে আমাকে? আমি আর চলতে পারছি না বাবা। আমার মনে হয় বনটা পাই দিলে আমরা লোকালয়ে পৌঁছে যাবো আম্মাজান। কামালের জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে বাবা। বলো বাবা, কামালকে কি আর আমি ফিরে পাবো না বাবা? আমিও তো তাই ভাবছি। শাহজাদা কামালকে রেখার সাথে মুক্ত করে দিয়ে বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও। তারপর থেকে আমরা তাদের কোনো সংবাদ পাইনি। শাহজাদা কামালকে ওরা কদম আলী কামালের নাম পাল্টিয়ে কাজল ডেকেছে। খোদা, তুমি আমার নয়নমণি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। কি ব্যাপার? এতে দেখছি সব দানব। ভয় পাবেন না আম্মাজান, আমি ওর সঙ্গে যুদ্ধ করব। মানুষ খাবো, মানুষ খাবো, মানুষ খাবো, মানুষ খাবো, মানুষ খাবো। সরে যা শয়তান, এখনই আমি তোকে হত্যা করবো। যুদ্ধ? তুই আমাকে তোমার আস্তানায়? হ্যাঁ, আমি তোমার ছেলে আছি। আমি তোমার ছেলে আছি। আমি তোমাদের আশ্রয় দেব। আমি তোমাদের আশ্রয় দেব। বেশ, তাহলে তাই চলো বাবা, তাই চলো। ইব্রাহিম, তাই চলো আম্মাজান, তাই চলো। ঠিক আছে, চলো বাবা, চলো। তুমি এখানে? আর আমি তোমাকে কত খুঁজে বেড়াচ্ছি। কেন মর্জিনা, আমাকে তুমি খুঁজছো কেন? একটা কথা বলতে চাই বন্ধু। হ্যাঁ শুনবো, বলো কি বলবে? আমি বলতে চাই তুমি রেখাকে কতখানি ভালোবাসো, কতটুকু বিশ্বাস করো। রেখাকে আমি অন্তর থেকে ভালোবাসি মর্জিনা, অন্তর থেকে বিশ্বাস করি। রেখাকে বিশ্বাস করাটা তোমার ভুল বন্ধু। কারণ রেখা চরিত্রহীনা। মর্জিনা, রেখা চরিত্রহীনা এ কথা মিথ্যে, এ কথা আমি বিশ্বাস করি না। আমি স্বচক্ষে দেখেছি খসরুর সঙ্গে রেখা একই ঘরে রাত কাটিয়েছে। এ কি বলছো তুমি? তুমি যাই বলো মর্জিনা, আমি স্বচক্ষে না দেখলে আমি কিছুতেই বিশ্বাস করব না। চলো, আমি তোমাকে স্বচক্ষে দেখিয়ে দেব। এসো আমার সঙ্গে। ঠিক আছে। ভালোবাসার জ্বালা বন্ধু জানতাম না, জানলে আগে তোমার সাথে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। ভালোবাসার জ্বালা বন্ধু জানতাম না, জানলে আগে তোমার
আমার নাম খসরু রেখা। কেন এসেছেন এখানে? তোমার উপকার করতে রেখা। কি উপকার? তোমার কাছে কিছু চাইতে আসিনি রেখা। আমি এসেছি তুমি যে জ্বালায় তুমি জ্বলে পুড়ে মরছো, আমি তার অবসান করতে। অর্থ? তুমি চলার পথে যদি মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি তার ব্যবস্থা করে দিব। আপনি কি আমার পথ পরিষ্কার করতে পারবেন ভাই? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। তাই যদি হয় আপনার দুটো পায়ে ধরে বলছি, আমার এই কাজটুকু আপনি করে দিন। আমার ভালোবাসাকে আপনি মরিচিকার মতো তাকে হারিয়ে যেতে দেবেন না। বলুন, জবাব দিন। এসা বন্ধু, বলুন। রেখা, তোমার এত বড় সাহস আমার অজান্তে এক লম্পটের সাথে? চুপ করো বন্ধু, তুমি চুপ করো। ও কথা তুমি বলো না। ছি ছি রেখা, আমি যে ভাবতেও পারছি না তোমার মন এত ছোট, এত নিচু। আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কতটা ভুল না করেছি। সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে এলাম এই দৃশ্য নিজ চোখে দেখাতে। এবার বুঝে দেখো বন্ধু, কতখানি তুমি ভুল করতে বসেছিলে, আর এই শয়তানি কতখানি নিজ। চুপ করো মর্জিনা। চুপ করো রেখা, যাও এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। খসরু, যে অপরাধ তুমি করেছো তা ক্ষমার অযোগ্য। তুমি একটা শয়তান। মর্জিনা, যাও, দূর হয়ে যাও এখান থেকে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। বন্ধু, আমি তোমার দুটো পায়ে ধরে বলছি বন্ধু, এই মিথ্যা সন্দেহে আমাকে সরে যাও রেখা। না বন্ধু। তাড়াইলে কোথায় যাব বন্ধু, বলে দাও না মোরে। ও বন্ধু, বলে দাও না মোরে। দূর হ শয়তানি। দূর হ শয়তানি। হাতে ধরি পালে বন্ধু দিও না ছাড়িয়া। ও বন্ধু যেও না ছাড়িয়া। বেরিয়ে যা শয়তানি। আর সহ্য হচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না বন্ধু। আর সহ্য হচ্ছে না, চলে এসো মর্জিনা। হ্যাঁ, না বন্ধু, আমাকে ছেড়ে তোমরা কোথাও যেও না, আমাকে নিয়ে যাও। সরে যাও আমার সম্মুখে। ও সাথী রে, যেও না কখনো দূরে। তোমারি
কি করে সাথী রে যেও না কখনো দূরে সাথী রে যেও না কখনো দূরে চলে যাও। এই পথে যদি ঝড় নেমে আসে বাধা ভেঙে আসবো তোমার কাছে এই পথে যদি ঝড় নেমে আসে বাধা ভেঙে আসবো তোমার কাছে তোমারি মনে আমারে মন তুমি ছাড়া বাঁচি কি করে জীবনেও আছি মরণেও থাকবো সাথী হয়ে তোমার পাশে রবো তাই নাকি জীবনেও আছি মরণেও সরে যাও রেখা। থাকবো সাথী হয়ে তোমার পাশে রবো তোমারি প্রাণে আমার এই প্রাণ তুমি ছাড়া বাঁচি কি করে সাথী রে যেও না কখনো দূরে সাথী রে যেও না কখনো দূরে সাথী উজির সাহেব, আদেশ করুন জনাব। আমার কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সৈন্যরা দখল করে আমার কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সৈন্যরা দখল করে নিয়েছে। তাণ্ডব সৈন্যরা দখল করে নিয়েছে। সেজন্য চিন্তা করবেন না জাহাপনা। সেই জন্য আপনি চিন্তা করবেন না জাহাপনা। কাজলকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আমি ওই কাজলকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধে পাঠিয়ে দিয়ে আমি যুদ্ধে পাঠিয়ে দিয়েছি। সে অবশ্যই কাশীনগর মুক্ত করে সে অবশ্যই ওই কাশীনগর মুক্ত করে আসবে। এই কে আছিস? এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, যাও প্রহরী, সেনাপতি কাজলকে পাঠিয়ে দাও। সেনাপতি কাজলকে তুমি পাঠিয়ে দাও। আপনার আদেশ দাও। সালাম জাহাপনা। আমাকে কেন স্মরণ করে? আমাকে কেন স্মরণ করেছেন? কাজল, কাজল, আমি জানতে পারলাম আমি জানতে পারলাম আমার আমার কাশীনগর রাজ্য কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সৈন্য পাণ্ডব সৈন্যরা দখল করে নিয়েছে। দখল করে নিয়েছে। আজ 10,000 সৈন্য তুমি আজ 10,000 সৈন্য নিয়ে ওই কাশিমপুরে তুমি যুদ্ধে যাত্রা করবে। আমি তাই করব। আমি তাই করব জাহাপনা। উজির, যাও যাও বল বিক্রমে ঝাঁপিয়ে পড়ো। যাও বল বিক্রমে ঝাঁপিয়ে পড়ো। যদি আর সৈন্যের প্রয়োজন হয় দূত যদি পাঠিয়ে আরো দিও। সৈন্যের প্রয়োজন হয় আমি তুমি দূত পাঠিয়ে জানাবে। আদেশ, আপনার আদেশ, আপনার আদেশ ধার্য মহারাজ। সাহেব, উজির সাহেব, বলুন জনাব। কাজলকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। চলুন আমরা কাজলকে যুদ্ধে যাবার ব্যবস্থা করি। তাই চলুন জনাব। শুনেছো মর্জিনা, আমি কাশীনগর যুদ্ধে জয়ী হয়ে এসেছি। শুনেছো মর্জিনা, কাশীনগর যুদ্ধে আমি জয়ী হয়ে এসেছি। তা তো শুনলাম, তা তো শুনলাম কিন্তু একটি জিনিসে তো তুমি জয়ী হতে পারো। কিন্তু একটি জিনিসে তো তুমি আজও জয়ী হতে পারোনি বন্ধু বলো মর্জিনা, কি সেই জিনিস? মিষ্টি মন, একটি মন কাম ধরো। এই কথা? হ্যাঁ এই কথা যাও, ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা তোমারই জন্য
আপনার মেয়ের প্রেম খেলা বুঝছি না বুঝছি না পিতা তোর এত বড় তোর এত বড় স্পর্ধা আমার কন্যা হয়ে আমার কন্যা হয়ে আমাকে নজানা ছেলের সাথে সামান্য একটা অজানা ছেলের সাথে তুই প্রেম ভালোবাসা করছিস তোর সাহস তো কম নয় চুপ করো খুশরু তুমি চুপ করো খুচরো, মুখ সামনে কথা বলো মুখ সামনে কথা বলো। সাবধান কাজল সাবধান কাজল আমাকে ক্ষমা করুন উজির সাহেব আমাকে ক্ষমা করুন নদীর সাহেব। ক্ষমা ক্ষমা কাজল যে অপরাধ তুমি করেছো কাজল যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না তার ক্ষমা হতে পারে না। তোমাকে আমি কোনো অনুগ্রহ করব না তোমাকে আমি কোনো অনুগ্রহ করব না। সেনাপতি বলে আশ্রয় দিয়েছি সেনাপতি বলে তোমাকে আমি আশ্রয় দিয়েছি, যা খুশি তাই করবে আর আমি তাই বলে তুমি যা খুশি তাই করবে, তাই আমাকে মেনে নিতে হবে। পিতা পিতা ওর কোনো দোষ নেই ওর কোনো দোষ বুঝছি নেই। না তাকে তুমি ক্ষমা করে দাও তাকে তুমি ক্ষমা করে দাও পিতা। কোনো কথা শুনবো না কোনো কথা শুনবো না, বুঝছি না। এই কাছি আদেশ করুন জাহাপনা আদেশ করুন আপনারা। বন্দী কর সেনাপতি কাজল বন্দী করো এই সেনাপতি কাজলকে। পিতা বন্দী করো আপনার দুটি পায়ে ধরি পিতা আপনার দুটি পায়ে ধরি। মর্জিনা আপনার দুটি পায়ে আপনার হচ্ছে না। পায়ে ধরি পিতা। না না কোনো না, ক্ষমা নেই না, না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। সে পাবে শাস্তি সে পাবে শাস্তি, যে পিতা! আমার বংশে কলঙ্কে কালি মেখে দিতে চায় যে আমার কলঙ্কের কালি বংশে মেখে দিতে চাই, তাকে আমি কোনো তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। যাও প্রহরী যাও প্রহরী, নিয়ে যাও কাজলকে। কাজল বন্ধু এখানে শুয়ে আরামসে ঘুমাও, আমি বসে বসে পাহারা দিই। এই বলো কে কে তুমি কে কে তুমি? এই নিশিরাতে কারাগারের সম্মুখ দিয়ে আসছো এই নিশিরাতে কারাগারে সম্পর্কে আসছো কেন? এদিকে এসো বলো তুমি কে এদিকে এসো, বলো তুমি কে? ভাই ভাই আমি একজন নিরাশ্রয় বালক আমি একজন নিরাশ্রয়ে বালক, আমার কিছুই নেই আমার কিছুই তুমি নেই, আমাকে একটু আশ্রয় দাও আমাকে তুমি একটু আশ্রয় ঠিক আছে দাও। ঠিক আছে, তাহলে তুমি এখানেই থাকো তাহলে তুমি এখানেই থাকো। ভাই প্রহরী ভাই প্রহরী তুমি শুয়ে নিদ্রা যাও আমি সব পাহারা দেব তুমি শুয়ে নিদ্রায় যাও, আমি তোমার সব পাহারা দেব। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো তুমি বসো, আমি তাহলে একটু আরামে ঘুমিয়ে আমি তাহলে একটু আরামে ঘুমিয়ে নেব। শুয়ে পড়ো। প্রহরী এখন ঘোর নিদ্রায় বিভোর প্রহরী এখন ঘোর নিদ্রায় বিভোর। এই সুযোগে আমি আমার বন্ধুকে এই সুযোগে আমি আমার বন্ধুকে নিয়ে আমি পালিয়ে যাব। নাড়া দাও বন্ধুকে নাড়া দাও বন্ধু কে কে তুমি? আমি এখানে তো- কেমন করে এলে? আমি তোমার রেখা। রেখা রেখা, তুমি এখানে কেমন করে এলে? তুমি এখানে কেমন করে এলে? চুপ, আস্তে কথা বলো আস্তে কথা বলো। প্রহরী জেগে উঠলে প্রহরী জেগে উঠলে রক্ষা নেই। আর রক্ষা নেই। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওই বন্ধু, দ্বার মুক্ত আছে আমরা শিগগির পালিয়ে যাই আমরা শিগগিরই পালিয়ে তাই চলো যাই। রেখা, তাই চলো রেখা। প্রহরী ঘুম থেকে উঠো। আসামি কোথায় গেল আসামি কোথায় গেল সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়ে গেছে, আমার চাকরির কপালে আমার চাকরির কপালে আনলো। এর জন্য কোথায় গেল? রেখা, তুমি আমাকে কারাগার থেকে মুক্তি করে এনেছো তুমি আমাকে কারাগার থেকে মুক্ত করে এনেছো, আমার কথা আমার চিরদিন মনে থাকবে তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, তোমাকে আমি ভুলবো না তোমাকে আমি ভুলবো না রেখা। বন্ধু চলো আমরা কোথাও পালিয়ে যাই চলো বন্ধু, আমরা এখান থেকে কোথাও পালিয়ে যাই। এখানে থাকলে তো আরো বিপদ হতে পারে এখানে থাকলে আরো বিপদ হতে পারে। রেখা, আমাকে তোমার কাছ থেকে ভুলিয়ে নিতে পারবে না আমাকে তোমার কাছ থেকে ভুলিয়ে নিতে পারবে না, কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না। বন্ধু চলো বন্ধু তাই চলো এখান থেকে। চলো। একই এ সর্বনাশ কে করলো এই সর্বনাশ কে করলো? বন্ধু আমার বন্ধু, কারাগারে বন্দী ছিল আমার বন্ধু তো এই কারাগারেই বন্দী ছিল। দেখছি না কেন? তাকে আমি দেখছি না কেন? কে তাকে কারামুক্ত করলো? কে তাকে কারামুক্ত করলো? মর্জিনা মর্জিনা মর্জিনা, মর্জিনা, এখানে আমি এখানে। বন্ধু তোমাকে আমি কত খুঁজছি তোমাকে আমি কত খুঁজছি মর্জিনা, তুমি এসেছো তুমি এসেছো। হ্যাঁ মর্জিনা বলো তুমি কারাগার থেকে কেমন করে বেরিয়ে এলে তুমি কারাগার থেকে কেমন করে বেরিয়ে এলে বন্ধু? মর্জিনা আমি পালিয়ে এসেছি মর্জিনা। এই
তোমার সাথে আমার শেষ দেখা। এই তোমার সাথে আমার শেষ দেখা। বন্ধু চলে যাচ্ছি। আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। চলে যাবে বন্ধু? কেন চলে যাবে বন্ধু? পিতা যদি জানতে পারে, তোমার পিতা যদি জানতে পারে, তাহলে আমাকে আবার বিপদে ফেলবে। তাহলে আমাকে আবার বিপদে ফেলবে। বন্ধু চলো আমরা জাহাপনার কাছে গিয়ে, বন্ধু চলো আমরা জাহাপনার কাছে গিয়ে তোমার আমার মনের কথা খুলে বলবো। জাহাপনাকে বললে কি হবে মর্জিনা? জাহাপানাকে বললে কি হবে মর্জিনা? জাহাপনা শুনলে হয়তো, জাহাপানা শুনলে হয়তো, মর্জিনা, আমাদের জাহাপনা শুনলে হয়তো আমাদের মুক্ত করে দেবে। আমাদের দুজনের বিয়েও দিয়ে দিতে পারে। এমনকি আমাদের দুজনের বিয়েও দিয়ে দিতে পারে। তাহলে চলো আমরা তাই করি। তাহলে চলো আমরা তাই করি। তাই চলো বন্ধু। উজির সাহেব, উজির সাহেব, আদেশ করুন জানাব। আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল রাজ দরবারে আসছে না কেন? আমি তা জানতে চাই। আমি তাই জানতে চাই। জাহাপনা, হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে কারাকক্ষে আমি ওই সেনাপতি কাজলকে কারাগারে বন্দী করে বন্দি করে রেখেছ। কি অপরাধ ছিল? কি অপরাধ সে করেছে তাকে তুমি বন্দি করেছো? কাজল সেনাপতির পদ পেয়ে অত্যাধিক বেড়ে গিয়েছে। কাজল ওই সেনাপতির পদ পেয়ে অত্যাধিক বেড়ে গেছে। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে ভুলা আমার কন্যা মর্জিনাকে ছলনা করে তাকে ভুলিয়ে ফেলেছে। তাই তাকে বন্দি করেছে। তাই তাকে আমি বন্দী করেছি। উজির সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি। কাজল হচ্ছে আমার প্রধান সেনাপতি। আপনার জেনে রাখা উচিত। আপনার জেনে রাখা উচিত। যত অন্যায় আর সে যত অন্যায় করুক না কেন তাকে বন্দি করা হচ্ছে আপনার নেই। এই কে আছি? ওই কাজে আসেন, আদেশ করুন হুজুর, আমাকে কি জন্য ডেকেছেন? যাও কাজলকে মুক্ত যাও। করে দরবারে পাঠিয়ে দাও। কাজলকে মুক্তি করে রাজ দরবারে তুমি পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। কি বিপদ! কি বিপদ! এখন আমি কাজলকে কোথায় পাবো? এখন আমি কাজলকে কোথায় পাবো? জাহাপনা, জাহাপানা, ওই যে কাজল ও মর্জিনা। ওই জাহাপনা, ওই যে কাজল আর মর্জিনা। কাজলের সাথে মর্জিনাও আসছে। উজির, কাজলের সাথে মর্জিনা আসছে, কাজলের সাথে মর্জিনা আসছে। তাহলে কি আমার কল্পনা ভুল? তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, পিতা বন্দি করতে হয় দুজনকে একসাথে করুন। যদি বন্দি করতে হয় তাহলে দুজনকে একসাথে মর্জিনা! ভুবন, বন্দি নয় মা মর্জিনা। বন্দি নয় মা মরছিনা। কাজলের সাথে বিয়ে দিয়ে তোমাকে কাজলের সাথে বিয়ে দিই। আমি তোমার মনোবাসনা পূরণ আমি তোমার মনের বাসনা পূরণ করব। আমি রাজি জাহাপনা। আমি রাজি জাহাপনা। মর্জিনা, মরছিনা, উজির, মর্জিনা, মর্জিনা! তা হতে পারে না। এ হতে পারে না। জাহাপনা, জাহাপনা, থামুন, আমন থামুন উজির সাহেব। আমন নদীর সাহেব, ভুল আপনি করতে ভুল পারেন। আপনি করতে পারেন। আমি কখনো ভুল করব না। কাজলকে বন্দি না করে কাজলকে বন্দি না করে বিবাহ কাজটা আপনি এখন এই বিবাহের কাজটা সেরে ফেলুন। যাও, যাও যাও প্রহরী, যাও প্রহরী, একটা ভালো মোল্লা ডেকে একটা আনো। ভালো মোল্লা রেখে নেই। এই মুহূর্তে কাজল আর মর্জিনের বিয়ের শেষ করে দাও। উজির সাহেব, উজির সাহেব, চলুন আমরা প্রাসাদে ফিরে চলুন আমরা কোন প্রাসাদে যাই। বিয়ের বাজারে যান। মালকা বানুর দেশের এই মালকা বানুর দেশের বাজার। রেখা রেখা তো রেখা তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। মর্জিনা, এই জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ডাক দেন। বুকে মাথা রাখবে, কানগে রেখার
চলতে হবে? আমাদের আর কত দূর চলতে হবে? হাঁটতে হাঁটতে আমার পা অবশ হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে যে আমার পা অবশ হয়ে যাচ্ছে। আমি আর বেশি দূর নয়। স্বামী আর বেশি দূর নয়, চলুন কোন রকম এগিয়ে চলুন। চলো কোন রকমে আমি তোমাকে নিয়ে এগিয়ে যাই, এগিয়ে বুঝছি যাই। না, আমার পায়ে হাত দিয়ে দেখো। বেশ আমি বলবো ভিখারি। ওই 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 যে একটি নদী দেখা ওই যে একটি নদী দেখা যাচ্ছে, আমি আমি সেই নদীর জলে আমি ঝাঁপ দিয়ে মরবো। আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবো। খোদা, হে মেহেরবান খোদা, সাক্ষী। তুমি সাক্ষী থেকো খোদা, তুমি সাক্ষী থেকো। সাক্ষীর যাত্রী। পানি, এক ফুটা পানি। কে আছো আমাকে কে আছো পানি দিয়ে আমাকে এক ফুটা বাঁচাও। পানি দিয়ে বাঁচাও। কে 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 এখানে পানি পানি বলে চিৎকার করছে? চিৎকার করছে? কে এই দিক থেকে তো শব্দটা এলো? কে এই দিক থেকেই তো শব্দ এলো। কে আপনি? কে আপনি? পানির পানির জন্য চিৎকার পানির করছে? জন্য চিৎকার করছেন? কাছে এসে দেখবে, দেখে চমকে উঠবে। তবে কি ও একই লোকটি মারা যাচ্ছে সে নাকি? কি লোক কি মারা যাচ্ছে নাকি? আমি মরার আগে আমি মরার আগে এই লোকটাকে অন্তত বাঁচিয়ে যাই। যাও পানি নিয়ে এসো। তুমি শুয়ে পড়ো, কোথায় শুয়ে পড়ো। আসল যা দিচ্ছে ও পানি চিবি চিবি খাচ্ছে। পানি খাও। বন্ধু, করুন সুর বাগান। হ্যাঁ। কাজল, আমাকে বাঁচাও খোদা। দেখি চমকা উঠবা। আমাকে বাঁচাও খোদা। আমাকে বাঁচাও খোদা। চমকাও, ওকে দেখো, কাজলকে দেখি, এই রেখার দেখি একটু চমকাও। খোদা খোদা। টাকা উঠবে, টাকা। কে 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 তুমি? কে তুমি? কে তুমি আমাকে বাঁচালে? কে তুমি আমাকে বাঁচালে? বলো বলো তুমি কে? বলো বলো তুমি কে? আমাকে আপনি চিনতে পারবেন? আমাকে আপনি চিনতে পারবেন বলুন না। আপনি কে? বলুন আপনি কে? কেনই বা এই বনে এসেছেন? আর কেনই বা এই বনে এসেছেন? আমার স্ত্রীকে নিয়ে আমার স্ত্রীকে আমি নিয়ে তার মামার বাড়ি যেতে, আমি তার মামার বাড়ি যেতে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে আমার দুটি চোখ অন্ধ হয়ে আমার গেছে। দুটি চোখ অন্ধ হয়ে গেছে। আর শরীর পচে গলে যাচ্ছে। আর শরীর পচে গলে যাচ্ছে। এখন আপনার স্ত্রী কোথায়? এখন আপনার স্ত্রী কোথায়? দুঃখের বিষয়, দুঃখের বিষয়, বিনয়, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আপনি কে? আপনি কে? রেখা, আপনি কে? আমাকে দেখেন। আমাকে দেখে এই বলবে, রেখা বলবে, আমাকে দেখেন। আমাকে আগে দেখেন। দেখো, ওই সামনে দাঁড়াও। কি কাজল, রেখা? ও, এই কাজল লেখা। বন্ধু, তুমি আমাকে আজ চিনতে পারবে না বন্ধু, কারণ তুমি যে মর্জিনার প্রেমে পাগল, তাই তোমার রেখাকে এত কাছে পেয়েও তুমি চিনতে পারোনি বন্ধু, চিনতে পারোনি। না রেখা না, তোমাকে 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 আমি কি এখানে কি লেখা? তোমাকে আমি কোনোদিন ভুলবো না রেখা। তোমাকে আমি চিনতে পেরেছি। আমি তোমাকে ঠিকই চিনতে তুমি আমার পেরেছি রেখা। রেখা। তুমি আমার রেখা। রেখা, তুমি কেমন করে মৃত্যুর কোলে, তুমি কেমন করে এই মৃত্যুর কোলে ঢলে পড়লে বন্ধু? রেখা রেখা আমাকে বাঁচাও। রেখা আমাকে বাঁচাও। রেখা আমাকে বাঁচাও। কেঁদো না বন্ধু, কেঁদো না বন্ধু, আমি জীবন দিয়ে হলেও তোমাকে আমি বাঁচাবো। জীবন দিয়ে হলেও তোমাকে আমি বাঁচাবো বন্ধু, রেখার প্রাণ এবং প্রস্থান। আমি তোমাকে বাঁচাবো। কোথায় রইলে দরবেশ বাবা? কোথায় রইলে দরবেশ বাবা, বাবা সোনা চলিয়া, ও বাবা
তোমার কাছ থেকে আর কোনোদিন আমি তোমার কাছ থেকে হারিয়ে যাব না স্বামী। বন্ধু, তুমি কোথায় চলে গেছো বন্ধু? আমাকে নিদ্রায় ফেলে পুনরায় তুমি মর্জিনার কাছে চলে গেছো বন্ধু। হাই খোদা, এখন আমি কোথায় যাই? কার কাছে গিয়ে আমি আশ্রয় নিই? তোমাকে আশ্রয় দিব সুন্দরী। চলো আমার সাথে। চলো আমার সাথে। কোথায় যাব আপনার সাথে? কোথায় যাবো আপনার সাথে? আমার প্রাসাদে। আমার প্রাসাদে? আমি তোমাকে আমার প্রাসাদে স্থান দেব। আমি তোমাকে আমার প্রাসাদে স্থান দিব। চলো সুন্দরী। চলো সুন্দরী। না, যাব না। আমি যাব না। চলে যান এখান থেকে। আপনি চলে যান এখান থেকে। আমি চলে যাব? হবে না, তা হবে না। বলছি তো আমি যাব না। না গেলে জোর করে নিয়ে যাব। না গেলে জোর করে নিয়ে যাব। ওগো কে কোথায় আছো? ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, বাঁচাও। আমি মানুষ খাবো, আমি রক্ত খাবো। দূর হয়ে যাও শয়তান আমার সামনে থেকে। হায় রে মানব জাতি। আমি তোকে গিলে খাবো। এই তোর একটু ভয় নেই, এই তোর একটু ভয় নেই, তোকে আমি গিলে খাবো। এসো সুন্দরী, এসো সুন্দরী, এসো সুন্দরী, এসো এসো সুন্দরী। তোমাকে রাজরানী বানাবো। আমি তোমাকে রাজরানী বানাবো। না, এসো, আমি যাব না। এসো বলছি। আমি রাজরানী হতে চাই না। কে আছো? আমাকে বাঁচাও, কেউ নেই সুন্দরী। আমি এখান থেকে হারিয়ে যাবো। পালাবার সব পথ বন্ধ সুন্দরী। মানব রাজ্যে, এই মানব রাজ্যে মানব রাজ্যে ছাড়া আমার অনুমতি ছাড়া পালাতে পারে না। কেউ পালাতে পারে না। কান্না ওগো দানবরাজ, এসো আমার বুকে, এসো। দানবরাজ, আমাকে তুমি ছেড়ে দাও। আমাকে এক ফুটা বিষ এনে দাও, নইলে খেয়ে ফেলো। নইলে তুমি আমাকে খেয়ে ফেলো। তোকে আমি খেয়ে ফেলবো, তোকে আমি খেয়ে ফেলবো। তা হবে না সুন্দরী, তা হবে না সুন্দরী। তা হবে না সুন্দরী। তোমার যৌবন সুধা পান করে তারপর চড়বো। তোমার যৌবন সোদা পান করে তারপরেই তোমাকে আমি না না, তুমি তুমি আমাকে আমাকে ছেড়ে দাও। না। সে আমাকে না। বাঁচাতে দাও। বাঁচাও। বল তোর কি হয়ে আছে? বল তোর কি হয়ে আছে? এই, কে তুই? রেখা বাবা, 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 ওই রাক্ষসের হাত থেকে তুমি আমাকে বাঁচাও বাবা। ওই দানব রাজ্যে আমাকে খেয়ে ফেলবে। আউরে মা দানো, আমি এবার ধরো। তোমাকে আমি হত্যা করবো, তোমাকে আমি হত্যা করবো। তোমাকে আমি হত্যা করব। খবরদার! খবরদার! চল মাইজি, চল মাঝি, তুই আমার রাস্তা নাই, চল। তুই আমার আস্তানায় চল। চলো বাবা, তাই চলো বাবা, তাই চলো। চলো যুবক, আস্তে। বলো যুবক, কোথায় সেই শয়তান কাজল? কোথায় সেই শয়তান কাজল? কোথায়? কোথায়? উজির সাহেব উজির সাহেব রোজ রোজ এখানে প্রেমিকাকে নিয়ে আসতো। রোজ রোজ এখানে এই প্রেমিকাকে নিয়ে আসতো। আমার মনে হয়
আমার মনে হয় এখনই আসবে। এখনই আসবে। মনে রেখো যুবক, মনে রেখো যুবক, কাজলকে ধরিয়ে দিতে না পারলে কাজলকে ধরে দিতে না পারলে পুরস্কার তো দূরের কথা, পুরস্কার তো দূরের কথা, জীবনটাই দিতে হবে। তোমার জীবনটাই দিতে হবে। খসরু কোনোদিন কাঁচা কাজ করে না উজির সাহেব। খসরু কোনোদিন কাঁচা কাজ করে না উজির সাহেব। আসুন, আসুন, এখনই কাজলকে ধরিয়ে দিচ্ছি। এখনই আমি কাজলকে ধরিয়ে দিচ্ছি। বেশ, তাহলে চলো যুবক, তাহলে চলো যুবক। প্রস্তাব চলে যাও। কাজল বলছে না, হেড করি, দেরি করবে না, এক মিনিট না, একটু দেরি করবে না। রেডি? মর্জিনা, মর্জিনা, এসো আমার কাছে এসো। আমার কাছে এসো মর্জিনা। স্বামী, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও আমার কাছ থেকে তুমি কখনো আমার কাছ থেকে আর কখনো তুমি চলে যাবে না। এই যাও, এই যাও। কাজল, তোমার এত বড় স্পর্ধা, আমার কন্যার সাথে রাজকন্যার সাথে প্রেম করতে এসেছো। প্রেম করতে এসেছো। বল শয়তান, আর কোনোদিন এখানে প্রেম করতে আসবে কিনা? আর কোনোদিন এখানে প্রেম করতে আসবি? তাদের সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, আপনি তর্জম, আমি তো জম প্রহরী, প্রহরী। আদেশ করুন হুজুর, আদেশ করুন হুজুর। আদেশ করেন হুজুর। ইস, তোমাকে না আমি কত জায়গায় খুঁজেছি, তোমাকে না আমি কত জায়গায় তোমাকে খুঁজেছি। না আমি কত জায়গায় খুঁজেছি, কতদিন আমি বাড়ি যাইনি। আর কতদিন আমি বাড়ি যাইনি। চলো চলো এখন বাড়ি যাই। এখন বাড়ি যাই। চুপ করো প্রহরী, চুপ করো প্রহরী, মুখ সামনে কথা বলো। মুখ সামনে কথা বলো। সাবধান কাজল, সাবধান কাজল, তোমাকে বন্দি করে রূপনগরে নিয়ে যাব। তোমাকে বন্দি করে আমি রূপনগরে নিয়ে যাব। তোমাকে বন্দি করার আগে আমাকে বন্দি করার আগে আপনাকে আমি ছেড়ে দেব না। আপনাকেও আমি ছেড়ে দেব না। বেশ, বেশ, তবে এসো, তবে এসো। দেখি কার বাহুতে কত শক্তি। কার বাহুতে কত শক্তি। ও কি করব? কি করব? আজ আমি নিরস্ত্র। আজ আমি নিরস্ত্র। প্রহরী, আদেশ করেন হুজুর। বন্দি করো কাজলকে। চল শয়তান, চল শয়তান। মর্জিনা ওকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। ওকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। না, যে অপরাধ সে করেছে যে অপরাধ সে করেছে ক্ষমা হতে তার পারে না। কোনো ক্ষমা হতে পারে না। নিয়ে চলো প্রহরী। নিয়ে চলো প্রহরী। সেনাপতি সাহেব, না, 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 ওকে নিয়ে যেতে পারবে না। তুমি ওকে নিয়ে যেতে পারবে না। ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। তবে তুই আমার শয়তান। তাহলে তুই আমার পিতা! ওই চল বেটা। পিতা! চল বেটা। কাজল, মর্জিনা, মর্জিনা, মর্জিনা স্বামী, স্বামী! স্বামী, স্বামী! বুঝি, মর্জিনা। মর্জিনা, পিতা! হাই খোদা, মর্জিনা, হাই খোদা। হাই খোদা! এ কি হলো? এ কি হলো? মর্জিনা, সত্যিরা, হাই মা, পিতা! হাই মা, আমার কাছে আই। আমার যাবার সময় হয়ে গেছে। আমার যাবার সময় হয়ে গেছে। তোকে ছেড়ে চলে পিতা! আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু দুঃখ রইল জীবনে। জীবনে দুঃখ রইল মা। আমি আমি জীবন দিয়ে আমি জীবন দিয়েও কাজলকে কাজলকে রক্ষা করতে পারলাম না। পিতা! এখনো রূপনগর থেকে ফিরে এলো না কেন? তার কোনো বিপদ হয়েছে। তাহলে তার কি কোনো বিপদ হয়েছে? আমি এসেছি জাহাপনা আমি এসেছি জাহাপনা এবং বন্দি কাজলকে, এবং বন্দি কাজলকে নিয়ে এসেছি। আমার চিরসত্য কাজল। আমার চিরশক্ত কাজল। বল শয়তান, বল শয়তান, বল শয়তান। আমার মেয়ে লেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আমার মেয়ে রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল শয়তান, বল শয়তান। জাহাপনা, কাজল জাহাপনা, জাহাপনা, আমি রেখার সন্ধান জানি না। আমি রেখার সন্ধান জানি না। জানিস না? জানিস না? তোকে বলতে হবে। তোকে বলতেই হবে। বল শয়তান, বল শয়তান, আমার রেখাকে তুই কোথায় লুকিয়ে আমার রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল শয়তান। সত্য কথা না বললে
সত্য কথা না বললে এই চাবুক দ্বারা তোকে আমি বলাতে বাধ্য করবো। বল শয়তান। আমাকে ক্ষমা করেন যাব না। রেখার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। রেখার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। রেখার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। সাক্ষাৎ নেই। সাক্ষাৎ নেই। বল বল শয়তান। বল শয়তান। বল। ভাই দেখেছিস রেখাকে? রেখাকে বল শয়তান। আমি জানি না জাহাপনা। আমি জানি না যাব না। আমি জানি না। আমি জানি না। আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না। আজ রাতে অন্ধকার কারাগারে। আজ রাতে অন্ধকার কারাগারে আমি রেখার সাথে সেই দেখা করেছি। আমি রেখার সাথে সেই দেখা করেছি। জাফর আলী খাঁ, শয়তানকে হত্যা করতে হবে। এই শয়তানকে হত্যা করতে হবে। আমি তাই করছি জাহাপনা। যতক্ষণ পর্যন্ত সে আমার বিয়ের কথা না বলবে ততক্ষণে তুমি আমার কারাগারে তাকে বন্দী করে রাখবে। আমি তাই করবো জাহাপনা। চল শয়তান। ইব্রাহিম বাবা ইব্রাহিম, বনের মাঝে এই বনের মাঝে সময় নষ্ট করার সময় নেই। এখন সময় নষ্ট করার সময় নেই বাবা। এখানে থাকলে আমরা কাজলকে কোনোদিন খুঁজে পাবো না বাবা। আম্মা জান, আজ বনরাজ আসলেই তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব। মাইজি, এই দেখ কি চিজ লইয়া এসেছি। বাবা বনরাজ, এই মেয়েটি তুমি কোথায় এই পেলে? মেয়েটি তুমি কোথায় পেলে? দানবরাজ, এই লড়কি কা এই লড়কি কা ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। মা, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায় মা? তুমি এই বনে এসেছিলে? বলো, কেন তুমি এই বনে এসেছিলে মা? মা, মা, আমার বাড়ি নেই। আমার বাড়ি নেই। আমি এখন আশ্রয়হীন। আমি এক আশ্রয়হীনা। আমার মাথা গুজবার কোনো আমার স্থান মাথা নেই। গুজবার কোনো স্থান নেই। তুমি আশ্রয়হীনা। তুমি আশ্রয়হীনা না। তোমাকে দেখে মনে হচ্ছে, তোমাকে দেখে মনে হচ্ছে হবে কোন রাজকন্যা। সত্য করে বলো বোন, সত্য করে বলো তোমার আসল পরিচয় কি পরিচয় দিব আমি, হাই গো আপনাদের কাছে। ও হায় রে আপনাদের কাছে। সেই রেখাকে কাজলে হাতে তুলে দিয়েছিলাম। সেই রেখা। হ্যাঁ ভাই, আমি সেই রেখা, আমি সেই হতভাগিনী রেখা। আমার এই কর্মদোষে আমার বন্ধু আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মা রেখা, তুমি শীঘ্রই বলো আমার কাজল কোথায় গেছে মা? আমার কাজল কোথায় গেছে? বলো মা, তুমি বলো। মা,
কাজলের কথা আমি বলতে পারবো না মা। সে আমাকে ফাঁকি দিয়ে ওই ভুবনপুরের উজির কন্যা মর্জিনারকে বিয়ে করেছে। উজিরের কন্যাকে বিয়ে করেছে? বলো বলো রেখা, কাজল এখন কোথায়? যেমন করে হোক কাজলকে ফিরে আনবোই আমি। মর্জিনাকে নিয়ে তার মামার বাড়িতে রওনা হয়েছে। পথে কাজল কুষ্ঠরোগ হয়ে অন্ধ হয়ে তাকে ফেলে রেখে মর্জিনা আবার পুনরায় চলে গিয়েছিল। বলো বলো রেখা, তারপর কাজল কি মরে গিয়েছিল? আমি ওই দরবেশ বাবার কাছে ভিক্ষা চেয়ে কাজলকে আমি ভালো করে তুলেছি, কিন্তু আমাকে আবার ফেলে সে চলে গেছে। আর শুনতে পাচ্ছি না। চলো রেখা, আমি যেমন করে হোক কাজলকে পুনরায় ফিরে আনবোই আনবো। চলো চলো বাবা ইব্রাহিম, চলো আম্মা জান, চলো চলো মা রেখা, চলো চলো জঙ্গলিরা, তোমার সাহায্যে আমার কাজলকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসবো। চলো চলো রেখা, চলো তাই চলো মা। এই মান কদমালি, আজকেই হচ্ছে তোর জীবনের শেষ দিন। তোর জীবন আজ আমার হাতে মরবে। প্রহরী, কদমালিকে দরবারে হাজির করো। আমাকে কেন ডেকেছেন হুজুর? আমাকে কেন ডেকেছেন হুজুর? আমার কি শাস্তি ভোগ করতে হবে? হ্যাঁ, এবার আমাকে কি শাস্তি ভোগ করতে হবে তাই বলুন। এবার তোর শাস্তি নয় কদমালি, এবার শাস্তি হবে তোর লম্পট ছেলে। তোর ছেলে যেমন আমার বুক থেকে আমার কন্যাকে ছিনিয়ে নিয়েছে, আজ আমার সামনে তোর ছেলেকে তুই মরতে দেখবি। জাফর আলী খান, বন্দি কাজলকে দরবারে হাজির করো। এই যে জাহাপনা, এই যে আপনার শিকার কাজল, বাবা কাজল, বাবা তুই আজ কারাগারে বন্দী। পিতা আপনিও কারাগারি বন্দী। কাজল, ওদের ওই পিতৃ মায়া রেখে দে। বল, আমার রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? কোথায় লুকিয়ে রেখেছিস? শয়তান, বল আমার কাজল কোথায়? আমার রেখা কোথায়? বল শয়তান, বল। যতক্ষণ পর্যন্ত তুই না বলবি ততক্ষণ আমি তোদের মুখে চাবুক চালিয়ে যাব। বল শয়তান, আমার রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? হুঁশিয়ার নিমুখ কালামের দল, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। কে তুমি? আমার কাছে তুমি বাধা দিতে এসেছো? এবার সহ্য কর আমার আঘাত। একই করলে বাবা ইব্রাহিম, ওমর খাকে তুমি হত্যা করে দিলে। বেগম সাহেবা, আমার পিতাকে ক্ষমা করুন। আমার পিতাকে ক্ষমা করে দিন। কে আপনি? ইব্রাহিম, এ হলেন বেগম সাহেবা হুসনা বানু, তোমার গর্ভধারিণী মা। আমার মা আমার কাজল, আয় বাবা আমার বুকে, আর আমাকে তুই জড়িয়ে ধর মা মা বলে। কতদিন তুই আমাকে মা মা বলে ডাকিস না? বল বল বাবা, তুই আমাকে আর একবার মা বলে ডাক। বেগম সাহেবা,
চলুন আমরা কাজলকে তার হ্যাঁ হ্যাঁ কাজল আমরা কাজলকে তার আসন বুঝিয়ে দিই। হ্যাঁ বাবা ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ বাবা ইব্রাহিম, এখন কাজলকে ফিরে পেয়েছি। এখন আমি কাজলকে ফিরে পেয়েছি। রূপনগরের সিংহাসন, এই রূপনগরের সিংহাসনে কাজলের হাতে তুলে আমি আমি কাজলের হাতে তুলে দিতে পারলে আমি শান্তিতে মরতে পারবো। ওর বাবার বড় আশা ছিল কাজলকে বড় করে কাজলকে বড় করে এই সিংহাসনে প্রতিষ্ঠিত করবে। বাবা কাজল বসো, বসো বসো বাবা কাজল, সিংহাসনে এই সিংহাসনে বসো। আজ থেকে তুমি এই রূপনগরে, আজ থেকে তুমি এই রূপনগরের রাজা। তুমি তুমি এই রূপনগরের নবাব। বাবা ইব্রাহিম, বাবা ইব্রাহিম, বলুন আম্মাজান। তুমি এই ভুবনপুর আজ রাজ্যে থেকে তুমি এই ভুবনপুর রাজ্যের সেনাপতি। মা রেখা, মা রেখা, তুমি থাকবে পুত্র মর্যাদায়। তুমি থাকবে পুত্র বধূর মর্যাদায়। আমাকে হ্যাঁ, 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 আম্মা। আমাকে